আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত একটা চমৎকার দুর্দান্ত ভিডিও হতে যাচ্ছে। যারা ইসলামের আইনকে ভালোবাসেন, ইসলাম সম্পর্কে জানতে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটা। আজকের ভিডিও জাকাত নিয়ে। জাকাত আপনি কাকে দিতে পারবেন, কাকে দিতে পারবেন না, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। ইসলাম ধর্মের 5টি স্তরের মধ্যে জাকাত হলো একটা অন্যতম স্তর। পবিত্র কোরআনের বহু স্থানে নামাজের পাশাপাশি জাকাত আদায়ের কথা বলা হয়েছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। জাকাত দাতার মনকে ধন সম্পদের প্রতি লোভ থেকে মুক্ত ও পবিত্র করে। কাকে জাকাত দেওয়া যায় আর কাকে দেওয়া যায় না, এই ব্যাপারে ইসলাম স্পষ্টভাবে কোরআন হাদিসে নির্দেশ করেছেন। আমরা এখন জানবো জাকাত কাকে দিবেন। সূরা তাওবার 60 নম্বর আয়াতে অনুযায়ী যারা জাকাত পাওয়ার উপযোগী তারা হলেন, প্রথমত 1, ফকির বা অভাবগ্রস্ত, যার বেঁচে থাকার মতো সম্বল নেই বা খুবই সামান্য থাকলেও এ পাবেন। 2 নম্বরে মিসকিন বা নিঃস্ব ব্যক্তি। মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে যার মালিকানায় কোনো ধরনের সম্পদ নেই, তাকেই মিসকিন বলে, তাকেও জাকাত দিতে পারবেন। 3 নম্বরে আমেল তথা জাকাতের অর্থ সংগ্রহকারী, যারা জাকাতের ফান্ড সংগ্রহ করেন তাদেরকে আমেল বলা হয়, তাদেরকেও জাকাত দিতে পারবেন। ইসলামী সরকারের পক্ষ থেকে জাকাত সংগ্রহে নিয়োজিত কর্মকর্তাদের আমেল বলা হয়। তাদের সংগৃহীত জাকাতের সম্পদ থেকে বিনিময় দেওয়া এটা বৈধ। তবে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক জাকাত সংগ্রহে নিয়োজিত ব্যক্তিদের কমিশন হারে জাকাত থেকে বিনিময় নেওয়া কোনোভাবে এটা শরীয়ত সম্মত নয়, কারণ এটা প্রতিষ্ঠান ভিত্তিক। 4 নাম্বার নব্য মুসলিম, যার ঈমান পরিণত হওয়ার পথে আছে বা ঈমান গ্রহণ করতে পারে এমন অবস্থায় আছে, অথবা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক কোন অমুসলিমকে আপনি জাকাত দিতে পারবেন। 5, গোলাম বা দাস মুক্তির জন্য জাকাত দেওয়া বৈধ। তো বর্তমানে এই খাতটা একেবারে নেই, এটা বিদ্যমান নেই। 6 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি। কোন ব্যক্তি এই পরিমাণ ঋণগ্রস্ত হলে তাকে জাকাত দেওয়া যাবে যার ঋণ আদায় করার পর তার কাছে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে না। 7, আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তি। যে ব্যক্তি মুসলমান আল্লাহর পথে আছে, তাদের কাছে প্রয়োজনীয় অর্থ সম্পদ না থাকলে তাদের জাকাত দেওয়া যাবে। অধিকাংশ উলামায়ে কেরাম ও ইমামের মতে আল্লাহর রাস্তা বলতে এখানে আল্লাহর পথে যুদ্ধ অবস্থায় থাকা ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। 8, বিপদগ্রস্ত মুসাফির। কোন ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কোথাও সফরে সে সম্পদ শূন্য হয়ে যায়, তাহলে তাকে বাড়িতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় অর্থ জাকাত হিসাবে দেওয়া যাবে। অর্থাৎ লোকটা ধনী, একটা সফরে গেল, সেখানে তার সমস্ত খরচ শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে তার কাছে আর কোনো সম্পদ নেই, তখন তাকে তার বাড়ি পৌঁছার জন্য যতটুকু সম্পদ দরকার বা টাকা দরকার, অতটুকু আপনি জাকাত হিসাবে তাকে দিতে পারবেন। এটা সূরা তাওবা 60 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ পাক বলে রেখেছেন। এখন আসবো আমরা কাকে আমরা জাকাত দিতে পারবেন না। এই জাকাত যাদেরকে দিতে পারবেন না তারা হলো 1 নম্বর কাফির। কাফির ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন না। 2 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক, যার নিসাব পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ জাকাত দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তিকে আপনি তাকে আপনি জাকাত দিতে পারবেন না। 3 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ সম্পদের হিসাব করলেও নিসাব জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায় এমন ব্যক্তির ছেলেদেরকেও আপনি, নাবালক ছেলে সন্তানদেরকেও আপনি জাকাত দিতে পারবেন না। 4 নম্বরে বনু হাশেমের লোক। 5 নম্বরে মা বাবা, দাদা দাদি, নানা নানি, একইভাবে যত উপস্তরের দিকে কাউকে জাকাত দেওয়া যাবে না, অর্থাৎ বাবা দাদা, তাদের বাপ দাদা, তাদেরও বাপ দাদা, এইভাবে যত উপরের দিকে সিরিয়াল যাবেন এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। 6 নম্বরে
নিজের মাধ্যমে যারা দুনিয়ায় এসেছে অর্থাৎ ছেলে মেয়ে তাদের সন্তানাদি একইভাবে তাদের সন্তানদের যাকাত দেওয়া যাবে না। অর্থাৎ আপনার সন্তান নাতি পুতি এদিকে যত সিরিয়ালে তাদের সন্তানেরা আসবে এদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। 7 নম্বর, স্ত্রী ও স্বামী একে অন্যকে যাকাত দেওয়া যাবে না। অর্থাৎ স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে যাকাত দেওয়া যাবে না। 8 নম্বরে, মসজিদ মাদ্রাসা ফুল রাস্তা হাসপাতাল বানানোর কাজেও মৃতের কাফনের কাজে যাকাতের টাকা দেওয়া যাবে না। এটা ফাতোয়া হিন্দিয়া, বিভিন্ন ফাতোয়াতে কথাগুলো উল্লেখ আছে। সহদর ভাই বোন, ফুফু ফুফা, খালা খালু, মামা মামি যেহেতু উসুল বা ফুরু অর্থাৎ জাকাত দাতার মূল শাখা নয়, তাই তাদের জাকাত দেওয়া যাবে যদি তারা জাকাত গ্রহণের উপযুক্ত হয়। এমনি ভাবেই জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে দিলেও জাকাত আদায় হয়ে যাবে, অন্তরের জাকাতের নিয়ত রেখে মুখে তা উল্লেখ না করলেও চলবে। আপনি একজনকে একটা শাড়ি দিচ্ছেন, একটা লুঙ্গি দিচ্ছেন, তবে সেটা জাকাতের নিয়ত দিলে সেটা জাকাত হিসাবে আদায় হয়ে যাবে। আবার এমন একটা সম্মানী ব্যক্তি, সে একসময় অনেক সম্পদশালী ছিল, সমাজে ভালো মর্যাদায় ছিল, এখন সে গরিব হয়ে গেছে, জাকাত প্রাপ্ত লোক হয়ে গেছে, তাকে সহযোগিতার সাথে আপনি টাকা দিয়ে দিলেন যে ভাই আপনি ঈদ উপলক্ষে ধরেন এই কয়টা টাকা নেন, আপনি খরচ করেন, বা আপনি একটা সমস্যা আছেন সমস্যাটা সমাধান করেন, এই কয়টা টাকা নেন। এটা যে আপনি জাকাত থেকে দিচ্ছেন এটা না বললেও জাকাত হয়ে যাবে, তবে আপনি দেওয়ার সময় নিয়ত করে দিতে হবে যে এই টাকাটা আমি জাকাত থেকে দিচ্ছি, এটা আমার নিয়ত করতে হবে। নিয়ত না করলে এটা সাদগা হবে, জাকাত আদায় হবে না। আর যদি আপনি জাকাতের নিয়তে দান করেন তাহলে সেক্ষেত্রে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুন এবং সঠিক নিয়মে জাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন।